মানুষ ঠিকই হয়েছে আমরা, বাট আমাদের ভিতরে মনুষ্যত্বটাকে আমরা হারিয়ে ফেলেছি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এমন একটা কাহিনী হবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। তো আজকে চলে গেলাম ফ্রেন্ডের বাসার ওইদিকে, মাদারীপুর থেকে চলে গেলাম আপনার গোপালগঞ্জ কোটালীপাড়া। আমাদের একটা ছাগল আছে, সেইটা আনার উদ্দেশ্যে। তো সেইটা আনতে গিয়ে যে এরকম একটা অবস্থা হবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। আসলে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের দেখতে মানুষের মতো দেখা গেলেও তাদের মনটা কিন্তু পশুর চেয়েও খারাপ। মানুষ মানুষের কষ্ট বুঝবে এটাই তো না, যে একটা মানুষের বিপদে পাশে দাঁড়াবে, এইটাই তো কথা। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, হ্যাঁ আমি সব মানুষকে দোষ দিয়ে বলবো না, কিছু কিছু মানুষ আছে খুবই জঘন্য, আবার কিছু কিছু মানুষ আছে খুবই ভালো। তো আজকে আমার সাথে কি হয়েছে সেটাই আমি বলবো, যে আজকে আমার সাথে কি হয়েছে। চলে গেছিলাম ফ্রেন্ডের বাসায় ছাগল আনার জন্য, মানে ফ্রেন্ডের বাসার ওদিক থেকে ছাগল আনার জন্য। তো আমরা ছাগলটা কিনেছিলাম, মূলত একটা বাচ্চা সহ ছাগল আমরা 6,000 টাকা দিয়ে কিনেছিলাম। তো ওই ছাগলটাকে আমরা ভিডিও লাস্টে দেখাবো। তো এই যে যে হাঁস মুরগা পাখি দেখতেছেন এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের। তো ওই ছাগলটা কিনেছি, এখন তো ওইটা আনতে হবে। তো আমরা ওদের বাসা থেকে যার ভ্যানে আসলাম, সে আমাদের থেকে যে কয় টাকা ভাড়া চাইছে 60 টাকা, আমরা তাকে 60 টাকাই দিছি। আসলে আঙ্কেলটা খুবই ভালো ছিল, অনেক ভালো একটা মানুষ। সে ওইরকম চায়নি, অনেক লোক 150-200 এরকম চাইছে, সে জাস্ট 60 টাকা চাইছে, তার 60 টাকাই দিছি। তো ওইখান থেকে আসার পরে আমরা বাসে আসব। বাসে আসার পরে মানে টিকিট কাউন্টারে কথা বললাম যে কয় টাকা দেব। সে বলতেছে যে ছাগলটা নিতে নাকি 100 টাকা দেওয়া লাগবে, আর আমার ভাড়া হচ্ছে 70 টাকা। আমার ভাড়া 70 টাকাই, বাট ছাগলটার জন্য সে 100 টাকা চাইতেছে। তার উপর ছাগলটাকে সে ছাদে উঠাইতে বলতেছে, যে এটা ছাদে উঠান। আমি বলছি কেন, আপনাকে তো আপনি যে কয় টাকা চাইছেন ওই কয় টাকাই তো আমি আপনাকে দিছি, তাহলে ছাগলটা কেন ছাদে উঠাবো? ছাগলটা আপনি বক্সে দেন, ছাদে এত বড় একটা ছাগল কিভাবে টাইনা উঠাবো আবার নামাবো, তো প্রবলেমও তো হইতে পারে। বলছি যে এটা তো প্রবলেম হইতে পারে, যেহেতু ছাগল, তার উপর অনেক বড় একটা ছাগল, এই জন্য আমি বলছি যে বক্সে দেন। তারা বলতেছে যে না, এখানে যদি আপনি দেন তাহলে দেন, নাহলে আপনাকে বাসে নেওয়া হবে না। আপনি তাইলে বাসের ধার কাছ থেকে দূরে কোথাও সরে দাঁড়ান, আমরা আপনাকে নেব না। তো এখন আপনাদের বিবেকে কি বলে যে তার এই কথাটা কি বলা ঠিক হইছে নাকি ভুল হইছে? তো সে কিন্তু যে কয় টাকা ভাড়া চাইছে আমি সেই কটাকে কিন্তু তাকে দিছি। তো আমি বলছি যে আপনি বক্সে দেন, বক্সের ভিতর তো মানুষ কত কিছুই নেয় না। তাছাড়া মানুষের সাথে যদি কিছু একটা বস্তা নেয়, সেই জিনিসটার কি তারা ভাড়া রাখে? তো তারা ভাবছে যে তার তো যাওয়াই লাগবে, আমরা এখন যেই কয় টাকা চাবো ওই কয় টাকাই সে দিয়ে তার যেভাবে হোক সে তো যাবেই। আমরা এখন তার থেকে জোরপূর্বকভাবে নেই বা এমনি নেই, কোনো একভাবেই তো আমরা নিতে পারবো, এরকম কিছু একটা আসলে তারা ভাবছে। আর আমার কাছে টাকাটা বড় বিষয় না, মানুষের ব্যবহার আচার এটাই সবচেয়ে বড় বিষয়। টাকা দিয়ে কখনো, সবসময় টাকা দিয়ে সব কিছু হয় না। তো তারা আমার সাথে যে ব্যবহারটা করছে, ব্যবহারটা আমি অনেক কষ্ট পাইছি। তো দেন আমি তারা এক সময় বললাম যে মুখ ভর্তি দাড়ি রাখছেন ঠিকই, বাট আপনি আপনার মনুষ্যত্ব হারিয়ে ফেলছেন। আপনি যেখানে আমার থেকে এই একটা ছাগল নিতে 100 টাকা চাইছেন, হ্যাঁ আমি একটা ছাগলে আপনাকে 100 টাকাই দিলাম। নর্মালি অন্য কোনো লোক হইলে আমার মনে হয় যে 50 টাকা দিলেই তারা খুশি, সুন্দর করে ছাগলটা বক্সে করে তারা দিত। বাট সে 100 টাকার নেওয়ার পরও সে খুশি না, মানে সে আমার সাথে মানে রাগান্বিতভাবে কথা বলতেছে যে এই ছাগল উঠাইলে নাকি তার গাড়ি নাকি পুরো ধোয়া লাগবে। তো ভাই, একটা ছাগল উঠাইলে যদি পুরো গাড়ি ধোয়া লাগে, আমি কি বলবো এখন? তার মন মানসিকতা এত খারাপ, আমার মনে হয় যে তার মনের যেই পাপ, সেই পাপ ধুইতে যদি পৃথিবীর সকল পানিও এনে দেয় তাহলেও তার মনের পাপ কখনো ধোয়া যাবে না। তো আমি ওইটার কোনো ভিডিও করি নাই, ভিডিও করলে আমি আপনাকে ওই লোকটাকে দেখাইতে পারতাম আপনাদেরকে, যে দেখেন একটা মানুষ কিভাবে পারে এইভাবে কথা বলতে, বা তার মনুষ্যত্বটা কত দূর। এই যে যেই ছাগলটাকে দেখতে পাচ্ছেন, এই ছাগলটাই আমরা কিনেছি। এই ছাগলটা তারা এই ছাগলটা আনতে তারা 100টা টাকা চাইছে। ভিডিওর প্রথমেই বললাম টাকাটা কোনো বিষয় না, চাইছে আমি দিছি, হ্যাঁ, কিন্তু তাদের ব্যবহারটা খুবই খারাপ ছিল। তো যার কারণে আমি যেই ভ্যানে আসছিলাম 60 টাকা দিয়ে, ওই ভ্যানালাকে আমি 250 টাকা দিয়ে আমি ওদের ওইখান থেকে রাজোর পর্যন্ত আসছি। দেন ওইখান থেকে আমি আবার অটোতে করে আমাদের বাসা পর্যন্ত 150 টাকা দিয়ে আনছি। তো কি হয়েছে, আমার নাই তো কয়টা টাকাই গেছে, এছাড়া তো আমার আর কোনো কিছু হয় নাই।
তো কিন্তু তাদের ব্যবহারের কথা তো আমার মনে আছে যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করলো। একটা মানুষ দূর থেকে আসছে, সে কিভাবে যাবে সেটা আরও তারা ভালোভাবে একটা মানুষকে পাঠানোর চেষ্টা করবে, যেহেতু তারা গাড়ি চালায়। ওইখানে কাউন্টারে যে লোক বসা ছিল সেই লোক, তারপরে বাসের হেল্পার আর ড্রাইভার, মানে 3 জনে মিলে আমার সাথে খুব বাজে বিহেভ করছে। তো ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো আমি জাস্ট তাকে বলার ভিতরে একটা কথাই বলছি যে, দাড়ি রেখে কি আপনি আপনার মনুষ্যত্ব হারিয়ে ফেলছেন? তো যাই হোক, তারা আমাদেরকে অনেক কথা বলছে। তো দেন যে ভ্যানওয়ালা ছিল সে বলছে যে, দেখো তাদের সাথে তর্কে জড়াও না। সেটাও বলছে যে আমার জায়গায় যদি এখানে অন্য কোনো মানুষ থাকতো, এখানে স্থানীয় বা বড় কেউ থাকতো, তাহলে তাদেরকে থাপ্পড় 2-1টা দিত, কারণ তাদের এই ব্যবহারটা করা উচিত হয় নাই। তো আপনাদের মতামত আপনারা জানাবেন যে মানে এই যে ছাগলটা নেওয়ার জন্য তারা 100 টাকা চাইছে, আর যে কথাগুলো বলছে, এখানে আমার কথার কোনো দোষ আছে না তাদের কথা? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভুলটা কার, আমার না তাদের। অবশ্যই এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর নেক্সট টাইম আমরা ছাগলের ভিডিওটা সুন্দর করে দেব। তো আমাদের ছাগলের সাথে কিন্তু একটা বাচ্চাও আসছে, সবাই মাশাআল্লাহ বলবেন বাচ্চাটার জন্য। তো ভালো থাকবেন, ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।